আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মানতে হচ্ছে আলাদা নিয়ম। এবারের নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৫০০-এর বেশি প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই বাছাই ও প্রত্যাহারের পর নির্বাচনে থাকছেন ২০০০-এর বেশি প্রার্থী। গড়ে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ থেকে ৭ জন প্রার্থী। এই বিপুল সংখ্যক প্রার্থীর জন্য নির্বাচন কমিশন বরাদ্দ রেখেছে ১১৯টি প্রতীক। এর মধ্যে ৬৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত আর ৫৬টি প্রতীক রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের জন্য। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে এর প্রতীক আগে থেকে নির্ধারিত, যেমন বিএনপির ধানের শীষ, জামায়াতের দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির লাঙল এবং এনসিপির শাপলাকলি। তবে প্রতিটি আসনের রিটার্নিং কর্মকর্তা আলাদাভাবে সব প্রার্থীকে স্বাক্ষরিত নমুনা প্রতীক সরবরাহ করেন। স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ সবচেয়ে জটিল প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর প্রতীক সংরক্ষণের পর যে ৫৬টি প্রতীক অবশিষ্ট থাকে সেখান থেকেই স্বতন্ত্র প্রতীক দেয়া হয়। একই প্রতীক একাধিক প্রার্থী চাইলে প্রথমে সমঝোতার চেষ্টা করা হয়। সমঝোতায় না হলে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে নির্ধারিত হয় প্রতীক। এবারের নির্বাচনে প্রতীক বাদ দেওয়া হয়েছে উট পাখি, ফ্রিজ, তরমুজ সহ বেশ কিছু পুরনো প্রতীক। নতুন করে যুক্ত করা হয়েছে ২০টি প্রতীক। নতুন প্রতীক হিসেবে উট, ট্রাক্টর, মোটরসাইকেল, রেল ইঞ্জিন, সূর্যমুখী, হ্যান্ডশেক। ২০২৪ সালের নির্বাচনে আলোচিত ঈগল প্রতীক এবার আর নেই, কারণ ঈগল প্রতীক নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি। প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনী মাঠে পুরোপুরি নামবেন প্রার্থীরা। প্রতীকই হবে প্রার্থীর পরিচয়ের প্রধান হাতিয়ার। নির্বাচনের দিন যত এগোবে ততই বাড়বে প্রতীক নিয়ে হিসেব নিকাশ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।